আপনি আপনারা সাংবাদিকতা করেন, আপনারা আরও বেশি ভালো জানবেন, কারণ আপনারা একদম তৃণমূল স্তরে তথ্য অনুসন্ধান করেন। তোহা সিদ্দিকির আমরা যদি ইতিহাসটা দেখি, তোহা সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন, ইউপিএ 1 সরকার বা 2 সরকারের সময় যখন উনি রেলমন্ত্রী ছিলেন, তখন তোহা সিদ্দিকি একটা খুব বড় দায়িত্ববান গুরুত্বপূর্ণ পদে উনি পদাধিকারী ব্যক্তি ছিলেন। ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মনোনীত পদ, কোনো রকম ইলেক্টেড নাই, সিলেক্টেড পদে, একটা মনোনীত পদে ওনাকে মনোনীত করেছিলেন, মনোনয়ন দিয়েছিলেন। সেই পদ থেকে তোহা সিদ্দিকি কয়েক লক্ষ টাকা বেতন পেতেন, ভাতা পেতেন, গাড়ি পেতেন, বাড়ি পেতেন, বাংলো পেতেন, অনেক কিছু পেতেন। সুতরাং আমি বলেছিলাম পদের লোভী, ক্ষমতার লোভী, শুধুমাত্র পদ মানে রাজনৈতিক পদ, পদ মানে সাধারণ সম্পাদক, পদ মানে এমএলএ, পদ মানে এমপি, তা কিন্তু নয়। অনেক কিছু পদ রয়েছে যেগুলো অরাজনৈতিক পদ, যেগুলো সাংবিধানিক পদ, সেই পদগুলোকে মনোনীত করা হয়। আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কী হবেন? মনোনীত পদ। আজকে মহিলা কমিশনের চেয়ারপারসন কী হবেন? তিনি মনোনীত পদ। আজকে শিশু কমিশনের চেয়ারপারসন কী হবেন? মনোনীত পদ। রেল কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কী হবেন? তিনি মনোনীত পদ। এমন একাধিক শতাধিক মনোনীত পদ রয়েছে যেই পদগুলোর জন্য ভোট হয় না। এই সমস্ত পদগুলোকে, এই সমস্ত ব্যক্তিগুলোকে এই সমস্ত পদে দেওয়া হয় এবং এই পদগুলোতে বসানো হয়। তারা লক্ষ লক্ষ টাকা বেতন পান, ভাতা পান, বাংলো পান, গাড়ি পান, নিরাপত্তা পান, সিকিউরিটি পান, এই সমস্তগুলো পান। তোহা সিদ্দিকির ইতিহাস দেখলে দেখতে পাবেন আপনারা এরকম একটা পদে উনি পদাধিকারী ব্যক্তি ছিলেন। আচ্ছা, কাশেম সিদ্দিকীকে নিয়ে এত আলোচনা কেন? উনি টুপি না পড়লে সমস্যা, মমতা ব্যানার্জি কোথা না বললে সমস্যা? না না না, যেটা বলছো সেটা তোমার মনে হয়েছে সমস্যা। কাশেম সিদ্দিকি টুপি পরবেন নাকি আরএসএসের হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কাশেম সিদ্দিকি, আবারও বলছি, টুপি পরবেন নাকি তিনি আরএসএসের হাফ প্যান্ট পরবেন নাকি কারো শাড়ি পরবেন নাকি লুঙ্গি পরবেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভারতবর্ষের নাগরিক, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তিনি কি খাবেন, কোন পোশাক পরবেন, কোথায় যাবেন, কীরকম কথা বলবেন, কোন পেশা অবলম্বন করবেন, তার সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা রয়েছেন, ব্যক্তি স্বাধীনতা রয়েছেন, ব্যক্তি স্বাধিকার রয়েছে, সেই বিষয়ে যাচ্ছি না। কিন্তু কাশেম সিদ্দিকি এতদিন পর্যন্ত বাংলার মুসলমানদের ঘাড়ে বন্দুক রেখে মাথায় বেল ভেঙে আমি পীরের বংশের ছেলে, আমি পীরজাদা, ফুরফুরার পীরজাদা, আমার দাদু পীর, আমার বাবা পীর, আমার মা পীর, আমার নানা পীর, আমার খালু পীর, আমার খালা পীর, এই সমস্ত বাহানা, চক্রান্ত, ষড়যন্ত্র, মিথ্যা কথা, এই কথাগুলো বলে যখন উনি মাথায় টুপি পরে, জুব্বা পরে পীর সাজার চেষ্টা করেছিলেন, এখন তৃণমূল কংগ্রেস দলে যাওয়ার পরে মাথা থেকে টুপি উড়ে গেল, জুব্বা উড়ে গেল, জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে কদিন পরে ঘুরে বেড়াবেন, পড়তেই পারেন, আমার পোশাকে কোনো আপত্তি নেই। আমি অ্যাডভোকেট শেখ বাবুল, আমি একজন আইনজীবী, আমার থাকা উচিত নয়, থাকা কখনো আমি বলবো না এই কথা, কারণ সংবিধান, আইন প্রত্যেককে তার পোশাক পরার অধিকার দিয়েছেন। আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো আমি বলছি কাশেম সিদ্দিকি যখন পেছনে পীরজাদা স্ট্যাম্প নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, আমি পীরজাদা, নিশ্চয়ই ওনার দাদু পীর ছিলেন, তার একটা ইতিহাস রয়েছে, গর্ব রয়েছে, ফুরফুরার একটা ঐতিহ্য রয়েছে, ফুরফুরাকে আমরা সম্মান শ্রদ্ধা করি। কিন্তু এই কাশেম সিদ্দিকি, তোহা সিদ্দিকি, আর একটা সিদ্দিকির নাম নিয়ে পেছনে পীরজাদার তকমা, সেটা নিয়ে মানুষকে ভুল বোঝাবেন, ভোট নেওয়ার চেষ্টা করবেন, এর বিরোধিতা করব। বলছিলেন যে আমি 28 বছর জলসা করেছি, মানুষের সেবা করতে পারি। উনি কত বছর জলসা করেছেন, আগামী কত বছর জলসা করবেন সে বিষয়ে আমি যাচ্ছি না। জলসা তো উনি করতেই পারেন, জলসা করেছেন, করতে পারেন, সেই নিয়ে মানুষের সেবা করতে গেলে উনি অতীতে কত মানুষের সেবা করেছেন সেসব গল্প মানুষ জানেন। একটা ফুরফুরাতে কি একটা খুলেছেন, কি গেলে পরে 700 টাকা 800 টাকা দিয়ে সেখানে ঘর ভাড়া নিয়ে, রুম ভাড়া নিয়ে থাকতে হবে, মোসাফিরখানা। আসলে সবই হচ্ছে লঙ্গরখানা, মোসাফিরখানার নাম দিয়ে টাকা ইনকাম করার একটা কৌশল। এই কাশেম সিদ্দিকিকে, আর এই বিষয়ে ঢুকছি না। এই কাশেম সিদ্দিকিকে বাংলার মানুষ চিন্তা, তিনি প্রতিবাদী। তারপর দেখলাম তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত হওয়ার পরে তামান্না মারা গেল, তিনি একটি বাক্য খরচা করলেন না। তানার চাচি আম্মা অর্থাৎ নওশাদ আব্বাসের মাকে অকথ্য ভাষায় গালাগালি দিলেন, একটা তৃণমূলের পাতি নেতা, সে বিষয়েও তিনি চুপ মেরে গেলেন। তাহলে তার কি প্রতিবাদী যে সত্তাটা, সেটা কি নিভে গেছে তৃণমূলে ঢোকার পরে? প্রতিবাদী সত্তা কতটা তার মানে বিলিয়ে গেছে বা ধুলোয় মিশিয়ে গেছে সেটা বলবো না, উনি তো কোনো কালেই প্রতিবাদী ছিলেন না। প্রতিবাদী সত্তাটা ওনার গেছেন নাকি বলতে পারবো না, কিন্তু মনুষ্যত্বটা চলে গেছে, এটা বলতে পারি। কাশেম সিদ্দিকি কোনোদিনই প্রতিবাদী ছিলেন না। প্রতিবাদ যতটুকু করতেন, লোক দেখানো বলতেন, সমস্তটাই উনি মানে ক্ষমতার লোভে করতেন, ক্ষমতা নেওয়ার জন্য বা পদের লোভে করতেন। কিন্তু প্রতিবাদী সত্তা কতটা গেছে বলতে পারবো না, কিন্তু মনুষ্যত্ব পুরোপুরি বিলিয়ে গেছেন। তা না হলে এই সমস্তগুলো হয় না। একটা মহিলাকে নিজের চাচিমাকে
আমি ভুলেই যাই চাচিমা। আমি এর আগের ইন্টারভিউতে আপনাদেরকে বলেছিলাম যে বাংলার, পৃথিবীর, ভারতের সমস্ত মা আমাদের মা, মায়ের বৈশিষ্ট্য মাই হয়। সুতরাং যার মাকেই গালাগালি দেখি না কেন, সবাই তো আমাদের মা, সবাই তো আমাদের বোন। একটা স্পেসিফিক মহিলা, একটা স্পেসিফিক নারী ছাড়া প্রত্যেককে আমরা মা বোন হিসেবে সম্বোধন করতে পারি। যেই স্পেসিফিক নারীটা আমার স্ত্রী হতে পারেন, তাকে বাদ দিয়ে প্রত্যেককেই মা বলতে পারি, বোন বলতে পারি। সুতরাং সেটা কাছে দাঁড়িয়ে কাসেম সিদ্দিকী গালিগালার প্রতিবাদ করছেন না, সমালোচনা করছেন না, নিন্দা করছেন না, কারণ উনি তৃণমূল কংগ্রেসে এসেছেন। এটা বুঝতে হবে, এটা ভাবতে হবে। তৃণমূলের থেকে প্রতিবাদ করব, আবার তৃণমূল করব, এটা তো একসঙ্গে হয় না। একসঙ্গে প্রতিবাদ আর তৃণমূল একসঙ্গে হয় না। মমতা ব্যানার্জি বলছে ভাষা আন্দোলন হবে 26 তারিখ থেকে। ভাষা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই যারা কর্মী সমর্থক আছে, তারা কি তৃণমূল এই যে 21শে জুলাইয়ের যে মহত্বটা তারা জানে না, না তৃণমূল কংগ্রেস বোঝাতে ব্যর্থ হয়েছে? সেই জায়গায় আমরা দেখলাম যে শহীদ দিবসে আসায় মানুষ বলছে আনন্দতে খাচ্ছি, আবার কেউ মদ্যপান করছে, কেউ জুয়া খেলছে। কি বলবেন এই প্রসঙ্গে? গতকালকে 21শে জুলাইয়ের সভা থেকে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি একটা শব্দ উচ্চারণ করেছিলেন, ভাষা আন্দোলন। এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই। আমি বলতে চাই 21শে জুলাই নয়, 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করুন, 21শে ফেব্রুয়ারিকে মনে রাখুন, 21শে ফেব্রুয়ারিকে মাথায় তুলে নৃত্য করুন, 21শে ফেব্রুয়ারিকে বুকের মধ্যে আঁকড়ে রেখে আন্দোলন করুন, প্রতিবাদ করুন, স্মরণ করুন, উদযাপন করুন। কারণ 21শে ফেব্রুয়ারিটা আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলতে পারি? 21শে ফেব্রুয়ারি হচ্ছে ঐতিহ্যের 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে গর্বের 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি হচ্ছে উজ্জ্বলতার 21শে ফেব্রুয়ারি। অতীতের বাংলাদেশ লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে আমার মায়ের ভাষা, আপনার মায়ের ভাষা, আমাদের সবার মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে অর্জন করেছিল। গোটা বিশ্বের দরবারে অতীতের বাংলাদেশ বিশ্বের মানুষের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি অর্জন করে দিয়েছিল। আজকের বাংলাদেশ কিন্তু নয়। আমি আবারও বলছি, অতীতের বাংলাদেশ লড়াই সংগ্রাম প্রতিবাদ করে নিজের ভাষাকে আঁকড়ে ধরে, নিজের বাংলা ভাষাকে আঁকড়ে ধরে লড়াই সংগ্রাম প্রতিবাদ করে বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গোটা বিশ্বের দরবারে ছড়িয়ে দিয়েছেন। সেই 21শে ফেব্রুয়ারিকে মনে রাখতে হবে, এই ভুয়ো সাজানো মিথ্যা 21শে জুলাইকে নয়। যারা যারা শহীদ হয়েছিলেন প্রত্যেক শহীদের কাছে আমার সম্মান, প্রত্যেক শহীদের কাছে মাথা নত করে আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু যারা শহীদ হয়েছিলেন তারা শহীদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদরা চিরকাল অমর হয়ে থাকেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে মানুষগুলোকে খুন করিয়েছিলেন, খুন হতে বাধ্য। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা আরও বেশি ভালো জানবেন, কারণ আপনারা একদম তৃণমূল স্তরের তথ্য অনুসন্ধান করেন। তোহা সিদ্দিকির আমরা যদি ইতিহাসটা দেখি, তোহা সিদ্দিকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন, ইউপিএ 1 সরকার বা 2 সরকারের সময় যখন উনি রেলমন্ত্রী ছিলেন, তখন তোহা সিদ্দিকি একটা খুব বড় দায়িত্ববান গুরুত্বপূর্ণ পদে উনি পদাধিকারী ব্যক্তি ছিলেন। ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মনোনীত পদ, কোনো রকম ইলেক্টেড নাই, সিলেক্টেড পদে